চট্টগ্রাম বন্দরে একের পর এক জ্বালানি তেলবাহী জাহাজ এলেও কাটছে না সরবরাহ সংকট। পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি আর চালকদের চরম ভোগান্তি এখন নিত্যদিনের চিত্র। যদিও বন্দর কর্তৃপক্ষ দাবি করছে পর্যাপ্ত জাহাজ আসায় জ্বালানি সংকটের কোনো যৌক্তিক কারণ নেই। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির অনিশ্চয়তা আর সরবরাহ ঘাটতির আশঙ্কায় অনেকে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহের চেষ্টা করছেন। এতে বাজারে তৈরি হয়েছে কৃত্রিম চাহিদা, যা সংকটকে আরো ঘনীভূত করেছে। পেট্রোল পাম্প মালিকদের আশঙ্কা, ডিপো থেকে নিয়মিত সরবরাহ নিশ্চিত না হলে এবং চাহিদা নিয়ন্ত্রণে না এলে এই ভোগান্তি আরো দীর্ঘায়িত হতে পারে। পাম্প অ্যাভেলেবেল তেল দিতে পারতেছে না, তো বিপিসি অ্যাভেলেবেল তো তেল দিতে পারছে না আমাদের, ওই জন্যই তো বন্ধ। যেখানে আমার 3 লোড মাল লাগবে, ওখানে আমাকে 2 লোড দিচ্ছি। অথচ বন্দর সংশ্লিষ্ট তথ্য বলছে ভিন্ন কথা। চট্টগ্রাম বন্দরে এই পর্যন্ত জ্বালানি তেল নিয়ে এসেছে 29টি জাহাজ, যার ধারাবাহিকতায় আজও বেড়েছে আরো 2টি বড় জাহাজ। বন্দর কর্তৃপক্ষের দাবি, আমদানিতে কোনো ঘাটতি নেই, তাই সংকটের কোনো কারণও দেখছেন না তারা। ঈদের এই বন্দর সহ এবং জ্বালানি সংকট শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত চট্টগ্রাম বন্দরে আমাদের হিসাব মতে আজকে পর্যন্ত টোটাল 29টি জাহাজ এসেছে জ্বালানি পণ্য নিয়ে। আমাদের ইউজার লেভেল পর্যন্ত একটু সচেতন হলে আশা করছি এই সংকটে আমরা সবাই মিলে উত্তরণ করতে পারবো। সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি দীর্ঘমেয়াদী নিরাপত্তার কথা ভাবছে বন্দর কর্তৃপক্ষ। তাদের মতে হরমুজ প্রণালী ছাড়াও এখন থেকে বিকল্প পথে জ্বালানি আমদানির ব্যবস্থা না করলে ভবিষ্যতে বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে দেশ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।